করার মতো দুম ধরে থাকলে তুমি দুম ধরে রয়েছে করতে হেন সাইয়া রয়েছে ওয়াজ হেন সাইয়া রয়েছে হ্যাঁ সুবহানাল্লাহ কও অন্যদিকে তাকাবেন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। এখন এই খুব মনোযোগের সাথে কথা যে হেন এদিকে তাকাই থাকলে মনোযোগটা আরো তীব্র হয়। আপনি যদি ট্রাকের দিকে চাইয়া থাকেন, আপনি কোনো রিক্সা লইয়া চিন্তা করতেন না, আপনি ট্রাক লইয়া চিন্তা করবেন। আর যখন রিক্সার দিকে চাইয়া থাকবেন, আপনি রিক্সা লইয়া চিন্তা করবেন। এটা হলো দুনিয়ার নিয়ম। তো আমরা সবাই মিলে ইনশাল্লাহ আন্তরিকতার সাথে যেহেতু আইয়েই পড়ছি, একটু খুব মনোযোগের সাথে শুনবো ইনশাল্লাহ। আমিন কর, আমিন জুড়ে আরো জুড়ে। আপনারা ইচ্ছা করলে 1 ঘন্টার মাহফিলরে 3 ঘন্টা নিতেন পারবেন, আবার 3 ঘন্টার মাহফিলরে ইচ্ছা করলে 1 ঘন্টায় শেষ করাইতেন পারবেন। কেমনে? আমি যে বললাম আমিন কর, ফইলার বাড়ি যদি সকলে জোরে কইয়া লাইতেন তো আমি আর কইলাম নইলে আবার কর, পরের বার কইলাম নইলে জোরে কর, তো 1 আমিনে তো 3 মিনিট লাগাই নিছে। তো 1 মিনিটের জায়গা 3 মিনিট, 1 ঘন্টার জায়গা কয় ঘন্টা? 3 ঘন্টা। আর আমরা যদি ফইলার বার কইয়ালাম 3 ঘন্টার জায়গাতে 1 ঘন্টার ভিতরে দেখবেন ইনশাল্লাহ একেবারে নিচ্ছা ফিচ্ছা শেষ করিয়া। আর ঠান্ডাটা যেহেতু ভালো পড়ছে, ঘুমটাও তো ভালো হইব কেন, এটা আমরা ইনশাল্লাহ মিল করে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। আবার একবারে জোরে কই আলাইছেন, এটা ভালো হইছে। আপনি দাঁড়াই রয়েছেন কিতা, আপনি নিজেও কইতে পারতো না কে রে দাঁড়াই রয়েছে, তুমি দাঁড়াই রয়েছে কিতা। তো মাইক মানে হলে কি করি, তখন করো কি বলা, মাইক ঠিক করো, কুয়া টুয়া যেন না দেয়, যেমনি আছে এমনি ভালো আছে। তো আলহামদুলিল্লাহ কর। এই মাহফিলটা হলো একটা মাদ্রাসার মাহফিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দর একটা কথা কইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে হাফেজ পড়ারা আর আমরা, এটার ভিতরে পার্থক্যটা কিটা, এটা ১৫০০ বছর আগে কোরআন শরীফও কইছে। কয় হাজার বছর আগে? ১৫০০ বছর আগে। আল্লাহ বলছেন কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? আপনারা বলেন সমান? দুই দল সমান না। একবেলা রাস্তা চিনে, আরেক বেড়ায় চিনে না, দুই দল কোনো সমান না। এবারায় জানে যে এই যেই রাস্তাটা নবীনগরতে রাধিকা গেছে, এটা কোনো শব্দ রাস্তার কাম শেষ হইছে না। এখন আমি যদি এই রাস্তা দিয়ে প্রাইভেট কার লইয়া বাড়ই, তো হইলে আমি গিয়া খুঁজতে পারতাম না, গেল ভাঙ্গা চূড়ায় সাংঘাতিক কষ্ট পাওয়ান লাগবো। কিন্তু আমি যদি মনে করি রাধিকা দিয়ে দেখাইছি যে রাস্তা হয়ে গেছে গা, আর এগুলো দিয়ে যে ভিতরে দিয়ে বাড়ি ঘরের লেগে কিছু কিছু জায়গার যে হইছে না, এটা তো মনে করেন আমি জানি না। তাহলে আমি না জানার কারণে এই রাস্তায় গাড়ি লইয়া গেলে আরাম না বেহারা? এবারে দি কথা কনা, আরাম না বেহারা? সুবিধা না অসুবিধা? শান্তি না কষ্ট? কিন্তু আমি যদি জানি না লাই তাইলে সুবিধা। এই জন্য রাস্তায় হাঁটার আগে রাস্তা সম্পর্কে ধারণা নেওয়া জরুরি। ঠিক কিনা কন? আচ্ছা, একটা কথা নিজের জীবনে কই এলাই। আমি তখন ওয়াজ শুরু করছি, তখন আমার এত প্রচার হকলে আমার চিনে না। সিফা সাফাত কোনা কানছি ইচ্ছার বুড়ার সিফাত কলামুড়ার কান্দাত উড়ানো মুড়ানো এরকম মাহফিল আর কি। তো এর ভিতরে আমার তারা দাওয়াত দিছে জাফরগঞ্জ। কি গঞ্জ? জাফরগঞ্জ চিনেন আপনারা? কংসনগরের লোকে জাফরগঞ্জ। তো জাফরগঞ্জ মাহফিলও দাওয়াত দিছে। পরে এই আপনার মতো মাহফিলও মাত্র আইয়া সারছি, আর এই যে জরি নামলো আপনারও তো থাকবে গেছে গা, সেইটা আর থামে না। পরে মুরগা চলুন দিয়ে ভাত খাওয়াইয়া কয়টা টেহা দিয়া দিছে, কয় হুজুর মাহফিল দেওয়ার হইতো না, আপনি থাকলেও পারেন গেলেগাও পারেন, তবে গেলেগা সুবিধা হয়, মেহমান বেশি। তখন আমি কি হলাম, যখন শুনলাম যে মেহমান বেশি গেলেগা সুবিধা হয়, তো আমি আটা শুরু করছি। আরতে আরতে জাফরগঞ্জতে নাগাইশ যাইতে একটা, এটা জাফরগঞ্জতে নাগাইশ যাইতে একটা জায়গা আছে জিরুন, হ্যাঁ আমরা আবার ফুফু দিয়া দিছি। তো হ্যান দিয়া একটা কোনাইচ্চা রাস্তা আছে যেটা সাহেবাবাদ বাজারও গেছে। তো এই রাস্তাটা দিয়ে গেলে মিনিমাম 1 মাইল রাস্তা আমার উফুরে, মানে বেশি কম আড়ন লাগে আর কি। তো মনে করলাম হুদু দিয়ে আর ঘোরা রাস্তায় গেলাম কি, কোনাইচ্চা হ্যান দিয়ে যাই গে। তা আমি এই রাত্রেবেলা যখন কোনাইচ্চা রাস্তাত নামছি, সামনে গিয়ে সেটা দেখি যে 2 ফাইল 2 রাস্তা গেছে, ডাইনে একটা বামে একটা। আর আমি কতক্ষণ খেয়ে থেকে চিন্তা করলাম কোনটা দিয়া যাও। দিনের বেলা গেছি কেউ রেসি গেলিছি, ও সাহেবাবাদ বাজারও গেছে কোনটা, তো যেটা দেখাই দিছে সেটা দিয়ে গেছি। এখন তো রাইতের বাজে 1টা 1:30, এখন তো কোনো মানুষজনও নাই, কিতা করো। অনেকক্ষণ চিন্তা করে বামগুলোর রাস্তাটা দিয়ে আড়া শুরু করছি। আটতে যেই জায়গা 10-15 মিনিটের ভিতরে আমি যাই গেলের কথা 2-2.5 ঘন্টা আটছি, যাইতাম পারছি না। পরে
চিন্তা করলাম কি তারে ওখানে যাইতাম পারি না গিরে। পরে দেখি সূর্য উঠছে আর আমি গিয়া যেহেন দিয়া নামছিলাম গুরান দিয়ে হেন দিয়ে গিয়ে উঠছি। রাস্তা না চিনলে কি সুবিধা না অসুবিধা? এই গুইড়া গাইড়া সারা রারা কারবার পেট ধরে লাভ হয়েছে। সুতরাং দিনের এই যে চলার পথ ইসলাম, এটা চলতে হইলে আপনাকে জানতে হবে, জানার পরে বুঝতে হবে, বুঝার পরে মানতে হবে। সব ভালো লাগতেন না? হাম বরাবর যদি মানতে যান ফাঁস লাগাই নেবেন। জীবনেও ঠিক মতো আপনি ইসলাম মানতেন পারতেন না। এটা কোনো হিন্দুদার মতো ধর্ম না যে হগলে মিললে মূর্তি বানাইছে সপ্তাহখানে পূজা দিয়া তারা হগলে মিললে আবার যাইতা তোলামোলা হালাই দিছে। এটা কোনো এই ধর্ম না। এটা একটু জানার বিষয় আছে, দরকার আছে নাকি নাই? আপনি যদি নামাজ পড়তেন যান, নামাজের নিয়ম কানুন আছে নাকি নাই? আপনি নিয়ম কানুন না জানলে নামাজ পড়বেন কেমনে? নিয়ম কানুন না জানলে তো আপনি ফরজ নামাজে পড়তেন পারতেন না, ইমামের লোকে পড়তেন, কেউ তো আপনি ভুল করে লাইবেন। ঠিক নিও। এই জন্য নামাজের ভিতরে বাইরে মিলে 13টা ফরজ আছে। বাইরের টিরে কয় আহাকাম, ভিতরের টি কয় আরকান। বাইরে হইলো 7টা, ভিতরে হইলো 6টা। এই 13টার একটা যদি সুইটটা জায়গায় আপনি যত দামি পাঞ্জাবি গাও দেন, যত বড় মসজিদে গিয়ে নামাজ পড়েন, আপনি গত বছর হজ করে আইছেন লাভ গীতা, আপনার ফরজ ছুটতে গেছে গা, নামাজ ছুটতে গেছে গা। 4টা ফালা ছাড়া যেমন আপনার ঘরটা হয় না, কমপক্ষে 4টা ফালা না হইলে ঘরটা যেমন খেরাত থাকে না, এই 13টা ফরজ না থাকলে নামাজটাও আপনার হইতো না। ঠিক কিনা কম? তাহলে 13টা ফরজ কিতা কিতা আপনি যদি না জানেন, আপনি নামাজ পড়তেন পারবেন? কথা কেন তো পারবেন? পারতেন না। এই জন্য নামাজের ভিতরে আমরা দেশে যে নামাজ, অনেক মানুষের নামাজ হয় না, বিশেষ করে জানাজা আর ঈদের নামাজও আমরা তারা যেই ফেস লাগাই নিও, জানাজা আর ঈদের নামাজের ভিতরে আমরা তারা ফেস লাগাই অধিকাংশ, কারণ তারা জানাজার ঈদের নামাজের নিয়ম কানুন জানে না। এখন কথা কোন যেত না, মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ। এত নামাজের ভিতরে আপনি মোবাইল দেখো, মার হাবা কয় না রে, যেরকম মার হাবা। আমরা তারা জানাজা এবং ঈদের নামাজের ভিতরে ফেস লাগা, কারণ হইল আপনার তারা নিয়ম কানুন জানে না। ঠিক কিনা কন? জানাজার ভিতরে তেজে গিয়ে খেলুইছে, তে যাইতে চাইছি না, তার মায় মারা গেছে, তার বউ কইয়া টইয়া পাঠাইছে মার জানাজা, শ্বশুর জানাজা, তে যাইতে চাইছে না। তো না গেলে শর্ত না, কারণ তে ফজরের নামাজ পড়ে না, তে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তে ঈদের নামাজ পড়ে না, তে গিয়ে আপনার কি কয় আপনার জুমার নামাজ পড়ে না। তো তে ইয়া করবো কিন্তু জানাজা পড়বো কিন্তু, তে কইয়া ভাইয়া যখন তারে পাঠাইছে জানাজা, তো জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে 4 বার। কয়বার? 4 বার। কথা কয় না বড়, আবার মাথা লাড়ে মুহে না কইবেন কয়বার? 4 বার। জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? 4 বার। 4 বার কি আলগি দেন না দইরা রহন? কইলার বার আলগি দিয়া বাহি 3 বার দইরা রহন। আর এইতে যখন জানাজাত গেছে তে মনে করছে আল্লাহু আকবার যখন হুজুরে জুড়ে জুড়ে কইছে প্রত্যেকবারে আতালগি দিলে বোধহয় ভালো হইব, তা আন্তাজ মতো 4 বার আতালগি দিছে। এই জানাজার ভিতরে আতালগি দেওয়ার লগে দিয়ে এক মুরব্বী বেড়া ছিল, বেড়া আমরা মামুর মতো, এবারে ধমক দিয়ে উঠছে নামাজের পরে, ও মুসলমানের ফুট নামাজ শিখছো না হলো, জানাজার ভিতরে কি 4 বার আতালগি দেয় নাকি তুমি? বারবার আতালগি দিছো কিতা? তো মনে মনে কাল লেগে তো আইতাম চাই না, এই আইয়া যে ফেসলা করে তো বুঝিয়ে আচ্ছা এরকম আল্লাহ আকবার কত আইব, হ্যাঁ আতালগি দেয় কেটা দেখা যাইব। এর সপ্তাহখানেক পরে হয়েছে ঈদ। কি ঈদের ভিতরে আল্লাহু আকবার আছে 2 রাকাতে বেশি কয়বার? কথা কয় না কয়বার? যতবার ইমাম সাহেব আল্লাহু আকবার কয় তে আরো সিফা দিয়া ধরে। এখন ঈদের মধ্যে কি সিফা দিয়া ধরুন না আলগি দাও? আলগি দেওয়ানের জায়গাতে সিফা দিয়া ধরে। ইমাম সাহেব তারে জিগাইছে এই পরে নামাজের পরে লগের বুড়া বেড়ায় জায়গা কি তুমি এই ঈদের নামাজের ভিতরে আতালগি দিয়া সিফা দিয়ে ঢুকছো কিতা? এবারে কথাটাই কই আনলো, মার জানাজাত আতালগি দিয়া যেই বিপদও পড়ছি না, হ্যাঁ বলে নিয়ত করছে আতালগি দেয় দেখা যাইব। নাউজুবিল্লাহ কোন না কেন? ইসলাম না জানার কারণে জানাজাত আলগি দিয়া লাইছে, ঈদের নামাজ সিফা দিয়া ধরে রাখছে। তো হইলে এই তার মতো না জানুন না আর আমরা যারা জানুন না, দুইটা কি একরহ? আল্লাহ কি সুন্দর করে কোরআন শরীফে কইছে দেখছেন নি, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমরা কি মনে করছো জানুন না না জানুন না একরকম? না 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 না। দিন আর রাত যেমন একরকম না, অন্ধকার আলো যেমন একরকম না, নূর আর জুলমত যেমন একরকম না, জানুন না না জানুন না কোনো সময় একরকম হইতে পারে না।
না জানুন্নার দাম বেশি না জানুন্নার দাম বেশি? জানুন্নার দাম বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এই মাদ্রাসাটা আপনারা গ্রামও দিছে জাননের লিগিয়া। আল্লাহ করলে আমরা তে কিতাব না কি নাম না তা নাসরুল্লাহ মাশাআল্লাহতে জান্নাত লাইছে 33 পারা কোরআন শরীফ আল্লাহ তার সিনার জায়গা করে দিছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই মসজিদ মাদ্রাসার জন্য টাকা পয়সা দিয়েছেন, জায়গা জমি দিয়েছেন, আপনারা কলজা কি গরম না ঠান্ডা? আপনারা অনেক আনন্দে আছেন যে আমরা কর্মের ফসলও মেহনত করে করে যে টেহা দিসলাম, চামড়া দিসলাম, বছরে যে দান দিসলাম, টেহা দিসলাম, টেহারি কামো লাগছে। আল্লাহ করলে শুরু হয়েছে, এই হাফেজ বের হওয়া শুরু হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে মানুষগুলোকে দুইটা ভাগ করে দিলেন, একদল জানে আর একদল জানে না, এমন করে আরো সুন্দর ভাগ করে দিয়েছেন আমার নবীজি। যারা মানে আর মানে না, জানার পরেও যারা মানে না, তারাও আর না মানুন না একরকম না, ঠিক কিনা? তাহলে 1 নম্বরে জানতে হবে, 2 নম্বরে বুঝতে হবে। অনেকে জানে কিন্তু বুঝে না। যেমন আমরা নাসরুল্লাহ কোরআন শরীফ জানে, মানে মুখস্থ করছে, তাই কিন্তু কোরআন শরীফ বুঝে না। কারণ এটার ভিতরে যে কি মজা, এখনো ডুব দেওয়ার যোগ্যতা তার হইছে না। এখন যখন মাদ্রাসাত ভর্তি হইব, জামাত লাইনে যখন পড়ব, তে যখন কোরআনের মর্ম বুঝবো, পড়ার তখন পড়া আর এখনকার পড়া আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে, ঠিক কিনা? খাওয়ান লাগবো দেখে আপনি খাইতে আছেন, আর উপকার মনে করে খাইতে আছেন, দুইটার মধ্যে পার্থক্য আছে। ভাল না লাগলে অনেক সময় খায়, আবার দেখবেন তিতা জিনিসটাও খাইয়ালায়, যখন বুঝে তিতা জিনিসটা তার জোর ছাড়াই লাইব, ঠিক কিনা? এই জন্য বুঝা বানার ভিতরে একটা মজা আছে। আমরা নাসরুল্লাহ এখন বুঝে নাতে পারে, কিন্তু আমরা তখন বালা, আমরা কোরআন শরীফ 30 পারা পারি না, মুখস্থ পারি না, 33 পারা পারে, তার একটা পার্থক্য হয়ে গেছে। তে যখন আবার জানবো, যখন বুঝবো, তখন তার মর্যাদা আরো বেড়ে যাবে। সুতরাং এই গ্রামে আমাদের যাদের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, নায়নাতকুর আছে, আমার বেলায়েত ভাই বলছে এই গ্রামের ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র থাকবে ইনশাআল্লাহ। আমিন কইতেন না? আমিন। আপনার কি মন খারাপ? আমিন। কয়বার কইলাম আপনি কথা কোন, আপনি বলেও সেটা কোন আমিন কোন, আর যেন কোন না লাগে আপনারে মারহাবা কোন, সবাই মিললে কম। আমরা কেন জেলখানা টানছি আমরা রে, খুশি বাসি আইছি। এরপরে যদি দেখেন যে ব্যন্য তৈরি দেখিতেছে, আমার ইশারা দিবেন, সেটা দেন। আমি ভাই জিজ্ঞাসা আপনার ঘরে গিয়ে চলাইবেন, এত কথা। হ্যাঁ, যতক্ষণ থাকবেন আন্তরিকতার সাথে থাকবেন। আমিন কর মাস বলেন মারহাবা। আচ্ছা, এবার দেখেন নবীজি আরো কত সুন্দর কথা কইছে। কয় খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আবার কয়, আল্লাহ কয় জানুন না, ছেলে বসো, তুমি উঠছো কেন মাঝে দিয়ে শুধু শুধু? আল্লাহ কয় জানুন না, না জানুন না, উভয় সমান না। আর নবীজি কয়, ও তোমরা কি মনে করছো নাগাইশের হিসাবে উত্তর? তোমরা কি মনে করছো মনির চেয়ারম্যান উত্তর? তোমরা কি মনে করছো মুফতি বেলায়েত সব বড়? আও না, খাইরুকুম তোমাদের ভিতরে উত্তম সেরা মানুষ হইল সে মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যেই ব্যক্তি এই কোরআনকে নিজে শিক্ষা করে এবং অন্যকে শিখায়, তে হইল তোমরা ভিতরে সেরা। কি এর মেম্বার, কি এর চেয়ারম্যান, কি এর ভিসা, কি এর লাটরা, কি এর মন্ত্রী, কি এর এমপি, বেল নাই, বেল নাই, কি এর আমলা, কি এর কামলা, সব খাইয়া লাগবো দৌড়া। এই হাফেজ সাহেব তো যাইব গায়ে, আবার দেখবো তার বাপে এমন এক টুফি মাথার দিয়ে আটতে আছে। আমরা চিন্তা করলাম কি দাঁড়িয়ে তেদি অঠু চালিন না বেড়াই দামি টুফি পেল
হ্যাঁ অটো চালেন না বেড়ায় কি দামি টুপি মাথা দিয়ে ফিসা বুজুরের মাথার টুপি নাই আর তে কি দামি একটা টুপি মাথা দিয়ে বেড়াগিরি দিয়ে হাইতে আছে তার মাথার ভিতরে যে টুপিটা থাকবো ওই বেড়াটা এই মাথার টুপির ভিতরে যে মণিমুক্তা থাকবো এমনি চমকাইয়ে উঠবো পুরাটা হাসরের ময়দানের ভিতরে এই টুপি মাথার দৈন্য বেড়াটারে আলগা দিয়ে সুবহানাল্লাহ কয় না তখন জিগাইবো আপনার কাল করার তারা যাব কে এই মাথাতে টুপি মাথার দিয়ে আটে গাড়েরা কবে আরে ইয়ার নাসরুল্লাহ রাব্বা না সুবহানাল্লাহ কয় না তো রাব্বা নাসরুল্লাহ রাব্বা রাব্বা নাসরুল্লাহ রাব্বা আরে নাসরুল্লাহ রাব্বা না কারণ খালবার এই টুপি ফিসে কোতে কয় বাড়ার ফুতেরে যে হাফেজ বানাইছে এর লিগা আল্লাহ খুশি হইয়া এবার আর মাথার মধ্যে টুপিটা উপহার দিছে সুবহানাল্লাহ কি কারবার আপনি কি বুঝছেন দুনিয়ার ভিতরে না আমরা সম্মান নাগেশের ফিসা বুঝুর আইতাছে দেখলে রিক্সাওয়ালায় সাইড দিয়ালায় সালাম দিয়া মানুষের খেলা করাইলায় 3 দিন দইরা দেশি মুরগা বিছাইরা না পাইয়া আবার আজ 15-20 জন ফোলাফেনে বেড দিয়া মুরগারে আথান দিয়ে চড়াইয়া দৌড়াইয়া টৌড়াইয়া গিয়া বেড দিয়ে ধরছে জালমাল দিয়া ফেস দিয়ে দুনিয়াতে না হুজুরের তো দাম কিয়ামতের ময়দানও এই দাম থাম থাকতো না ও এই দাম থাকবো যদি আবার আমরা এই জায়গা থাকতাম পারি কিন্তু নাসরুল্লাহ রাব্বার দাম এটা কোরআন নবীজি লিখা দিয়া লাইছে কয় তার বাহের মাথার মধ্যে একটা টুপি হইব এতে কোনো সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ কি কারবার যাইতে গোড়াই লাইছে কি কারবার যাইতে গোড়াই লাইছে খবরদার রাখছেন না আপনি তো নিয়ে আসেন আপনার ফোলারে ভাইয়ারে নিয়ে আসেন ভর্তি করাইছেন কেজি স্কুলও নিয়ে আসেন পরে হাই স্কুলও আমি কেজি স্কুলও পড়ান না আমার কোনো আপত্তি নাই আপনি হাই স্কুলও পড়াইবেন তাতেও আমার আপত্তি নাই আপনার ফলা ইঞ্জিনিয়ার হইব তাতে আমার কোনো হিংসা নাই আপনার ফলা ডাক্তার হইব দরকার আছে সব খালি মসজিদের ইমাম সাহেব বলে চিকিৎসা করবো কারা বেড়াইতে খালি ডাক্তার হইলে বেডিয়েতের করে যখন বাচ্চা হইব সিজার করবো কারা এটা বেড়াইতে করলে শর্মের কথা সুতরাং বেডিয়েতের ভিতরেও ডাক্তার দরকার আছে আপনার মাইয়া ডাক্তারও আমার কোনো আপত্তি নাই আপনার ফলায় ডাক্তারও আমার কোনো আপত্তি নাই তবে সিহন কথাটা হুন্নারা হ্যাঁ ডাক্তার না বানাইলে কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে হবে না ইঞ্জিনিয়ার না বানাইলে কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে হবে না আপনার ফুতেরে কন্ট্রাক্টর না বানাইলে কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে হবে না কিন্তু আপনার ফুতেরে মুসলমান বাপ হিসাবে মুসলমান মা হিসাবে আপনার ফুতেরে জিয়েরে আপনি যদি মুসলমান না বানান তাইলে কিয়ামতের ময়দানে আপনি বাবা আল্লাহর আদালতে আসামি হয়ে যাবেন ঠিক কিনা কও জেনারেটর কি বন্ধ হয়ে গেছে কারেন্ট আসছে ও ছিল এতক্ষণ আচ্ছা দাও জেনারেটর দাও তাড়াতাড়ি এখানে ইনস্ট্যান্ট একজন থাকো মাহফিলের ক্ষতি হয় তত্নগর দিয়া লাগা আমিন কন জোরে বলেন মারহাবা হ্যাঁ মাশাআল্লাহ এই তো মাশাআল্লাহ লোক তো এখনো আইতে আছে আসো যারা আইতে আছেন আইয়া পড়েন মাশাআল্লাহ আইয়া পড়ছেন এখানে ফর থাকতে আইসে না শরম করে তোমরা আন্দারও বইয়া লাও তাড়াতাড়ি শরমটা ভেঙে দিও শরম হ্যাঁ আই বলো এই তো মাশাআল্লাহ আমার কলজার টুকরাটা দেখছো ভিতরে আসো সব আসো ভিতরে এই তো মাশাআল্লাহ লোক দেখবা হন সারা হয়ে দেবো দেখবি মাশাআল্লাহ সবাই ভিতরে আসেন একজনও দাঁড়াই থাকেন না মুরব্বীরা চলে আসেন ভিতরে ছেলেরা আমার কলজার টুকরাটা ভিতরাইও এই ওই যাইতা তাড়াতাড়ি ফাতলা গাই দাও মাশাআল্লাহ আমিন কোন আমিন হ্যাঁ যেই কথাটা কথা মনে আছে নিও হ্যাঁ সুতরাং আপনার ফলারে আপনি ডাক্তার বানান এই ছেলে আপনার ছেলের আপনি ডাক্তার বানান আমার কোনো আপত্তি নেই আপনার ছেলের ইঞ্জিনিয়ার বানান আমার কোনো আপত্তি নেই দরকার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আছে তবে আগে মুসলমান বানাইবেন তারপরে ডাক্তার বানাইবেন আগে মুসলমান বানাইবেন তারপরে ইঞ্জিনিয়ার বানাইবেন আগে মুসলমান বানাইবেন তারপরে কন্ট্রাক্টর বানাইবেন আগে মুসলমান বানাইবেন তারপরে তারে দোকানদার বানাইবেন আগে মুসলমান বানাইবেন তারপরে তারে ফিরসাব বানাইবেন আগে মুসলমান বানাইবেন তারপরে সে মাদ্রাসার মোহতামে বইব মসজিদের ইমাম সাহেব বইব আগে ডাক্তার না মুসলমান কথা কোন ভালো করে আগে কি ডাক্তার না মুসলমান আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান আগে কি কন্ট্রাক্টর না মুসলমান আগে মুসলমান হইব মুসলমান হইয়া সেইটা কলজারার ভিতরে আল্লাহর ভয় ঢুকাইব আরে আহা কত কথা আজ একটু কথা শুনিয়া যাইবা
কোনো তাড়াহুড়া নেই তো আমরা ইনশাল্লাহ। সবাই খেয়াল করে মনোযোগের সাথে বসেন, অনেক জরুরি কথা আছে, বিরক্ত করেন না, বিরক্ত করেন না। আইয়ে বইয়া লাগবেন তো পুরোটা এখন বস, মুরব্বীরা বয়া আয় না, মুরব্বী বন আইয়া, সেটা আবার একটা খেলা দিও না, এনো সময় যাইতে আছে। আসো ভিতরে আসো, তাড়াতাড়ি আসো। মাশাআল্লাহ লোক যাইতে আছে মাশাআল্লাহ। এদিক দিয়া বিছনাপত্র যখন যাবনি, হ্যাঁ বিছাইলাম বিছাইলাম, ফিসে দিয়া কাটা কাটা দায়িত্ব আছে, তারা বিছান। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ তো আসতেছে। আচ্ছা, তো আমরা যেই কথাটা আমরা লাইন মতো কথাটা আগুয়াই যাই, তইলে আগে কি মানন না জানন? জানো। আর জানার জন্য এই মাদ্রাসার কোনো বিকল্প নাই। তো যেই কথাটা কইতাম ইসলাম, আগে কি ইঞ্জিনিয়ার না মুসলমান? আগে কি ডাক্তার না মুসলমান? এই মুসলমান যদি আপনার ফুতের আপনি না বানান, আপনার জিয়ের যদি ইসলাম শিক্ষা না দেন, আপনার ফুতের যদি ইসলাম শিক্ষা না দেন, তাইলে আপনি মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন। ফুতেরে গড়তুল্লা দিয়া যাওয়ান আপনার দায়িত্ব না, ফুতেরে ডাক্তার বানানো আপনার দায়িত্ব না। সাবালক হওয়ার পরে তে যদি শিক্ষা গ্রহণ করিয়া যা মন্ডায় ধরে তা করুক, সাবালক হওয়া পর্যন্ত আপনার দায়িত্ব। আর সাবালক হওয়ার আগেই তাকে আপনি দ্বীনের বিধানগুলো শিখাই দেওয়া, যেমন তার উপরে নামাজ ফরজ, তার উপরে রোজা ফরজ, তে হালাল হারাম বাচ্চা চলন তার উপরে ফরজ, তে অজু কেমনে করণ লাগে শিহর, গুসল কেমনে করণ লাগে শিহর। হগলে কোনো মোহতামে হুজুর হন লাগতো না, হগলে ফিরসাব হন লাগতো না। যেদুরা ইসলাম মানতে, যেদুরা জ্ঞান অর্জন করলে ইসলামটা মানন যাইব, এদুর জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ কন, জোরে কন সুবহানাল্লাহ। এখন গোসল করতে আপনার জ্ঞান কি দরকার? খালি আপনি শিক্ষা নেবেন গোসলের কয়টা ফরজ। এই গোসলের কয়টা ফরজ আপনি শিখলে, আর এই জিনিসটি গোসল করতে কামো লাগলে যখন গোসল ফরজ হয়, এটি যদি আপনি ব্যবহার করতেন পারেন, আপনি একটা ফরজ কাম শিক্ষা লাইছেন, কেমনে পবিত্র হওয়া লাগে আপনি শিক্ষা লাইছেন। অজুর কয়টা ফরজ, অজু করতে গেলে এটি জানন লাগবো, না হলে আপনি অজু করতেন পারতেন না। আচ্ছা, আমরা জানেননি যে অজুর কয়টা ফরজ? না নুরানি মাদ্রাসার তারা কইও না, হাফিজি মাদ্রাসার তারা কইও না, মুরব্বীরা কন অজুর ফরজ কয়টা? এবারে মাথা না, এবার লই আমি বিপদ আছি, এবার তো মাহফিলটারে কাজ করে লাইতেছে। এবার অজুর ফরজ কয়টা আর গোসলের ফরজ কয়টা? আচ্ছা, ও এবার আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন। হ্যাঁ, মনে করেন আপনার উপরে গোসল ফরজ হয়েছে, এখন আপনি গোসল করতেন গেছেন, পুরো একটা সাবান আপনি ফেনা তুলে লাইছেন, 250 ডুব দিছেন, কিন্তু নাহের ভিতরে পানি দিছেন না, ফরজ গোসল হইবনি? কথা কন, ফরজ গোসল হইবনি? আপনি মাত্র 3টা ডুব দিছেন, সাবান লাগাইলে লাগাইছেন, না লাগাইলে নাই, কিন্তু সুন্দর কইরা 4টা ফরজ, গড়গড়ার সাথে কুলি করা, নাকের ভিতরে পানি দেওয়া, সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পৌঁছাই দেওয়া, পানি পৌঁছাই দেওয়া, এই 3টা ফরজ আপনি গোসলের আদায় করছেন। আপনি সাবান দিতেন, ফাললে পারছেন, না ফাললে নাই। আপনি যা মনে করেন শ্যাম্পু দিলে দিচ্ছেন, না দিলে নাই, ফেস ওয়াশ দিলে দিচ্ছেন, না দিলে নাই, কিন্তু আপনার ফরজ গোসল আপনার আদায় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এলে গোসলের কয় ফরজ জান না, ফরজটা আদায় কইরা ফরজ গোসল আদায় কর, এইটা জানন বা এইটাও ফরজ। এটা ফলাই শিখবো গো। আমরা এখন গভীর ষড়যন্ত্রের ভিতরে আছি। বাংলাদেশের মুসলমান সাংঘাতিক ষড়যন্ত্রের ভিতরে আছেন। সকালবেলা এই মুরব্বীরা, এই যে মামু, তারপরে আরো যারা মুরব্বীরা আছে, তারা এই গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ, তারপরে আলাম তারা পর্যন্ত সুরাটা, দুরুদ শরীফটা, আত্মায়তুটা, এটি তারা শিখছে কখনো বক্তব্যের ভিত্তি। সকালবেলা মায় এই বক্তব্য ফাটাই দিত, এরপরে হুজুরে একটু লীরা রৌদ্রে উঠলে হুজুরে লাইন ধরাইয়া বক্তব্যের সামনে খেলা করে খেলুইয়া একটা হাত বেত লইয়া, বেত একটা হাত লইয়া জিগেতে গোসলের কয় ফরজ, তাহলে জিগেতে 3 ফরজ, 3 সুবহানাল্লাহ কয় না। আর আমার বক্তব্য কি এখন আছে? বাংলাদেশের সকালবেলা যে বক্তব্যগুলো ছিল, এইগুলা কি এখন আছে? না, বক্তব্যের জায়গা দখল দিছে কিন্টার গার্ডেন, কেজি স্কুলগুলো। ঠিক কিনা কন? মুসলমানের ফুতায় নিয়ে আসে কেজি স্কুলে ভর্তি করাইছ, আমি আপত্তি নাই, কিন্তু কোন কেজি স্কুলটার ভিতরে সুরা পড়ায়,
কোন কেজি স্কুলের ভিতরে গোসলের 3 ফরজ শিখায়, কোন কেজি স্কুলটার ভিতরে আত্মায়াতু মুখস্থ করায়, কোন কেজি স্কুলটার ভিতরে দুরূদ শরীফ শিখায়। এখন আপনার ফুতের জিনিয়া কেজি স্কুলে ভর্তি করাইলে আর আপনি যে তারে গোসলের 3 ফরজ শিখাইলেন না, অজুর 4 ফরজ শিখাইলেন না, তারপরে আত্মায়াতু শিখাইলেন না, দুরূদ শরীফ শিখাইলেন না, তে যে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, তে যে 4টা সূরাও মুখস্থ পারে না, তখন নামাজ পড়বো কেমনে? তা নামাজটা কেমনে ফরজ, কি কারণে গোসল ফরজ হইতে এটাও জানে না, আর ফরজ গোসল কেমনে করণ লাগে এটাও শিখছে না। তো এই দেশটার ভিতরে আপনি মুসলমানের দিয়া দেশটা বৈরালাও দেব, কোয়ান্টিটি বাড়বো, মুসলমানের কোয়ালিটি যদি তৈরি না হয় এই মুসলমান দিয়া ইসলামের সুনামের চাইতে বদনাম হবে আরো বেশি, ঠিক কিনা বলেন? আমরা এখন বলি 250 কোটি মুসলমান এই পৃথিবীতে, 250 কোটি মুসলমান, 800 কোটি মানুষ, 250 কোটি মুসলমান, সংখ্যায় 250 কোটি আছে, কোয়ালিটিতে 100 কোটিও নাই। কোয়ালিটিতে জ্ঞান পরিপূর্ণ দিন মান্না মুসলমান এরকম 100 কোটি মুসলমানও পৃথিবীতে নাই। আমরাও তো পারি না। আমি যে ফির সাহ, এবারে যে মুহতামিম সাহ, আমরাও তো বাধ্য হইয়া পরিবেশ পরিস্থিতির কারণে এমন কাম কইরা লাউন লাগে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, ঠিক কিনা কর? ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলাম সমর্থন করে না এমন কাজ আমরাও কইরা লাউন লাগে। আর মেম্বার চেয়ারম্যানের তো হুঁশে নাই, এবারে তো গত বছর স্বীকারই করছে চেয়ারম্যান সাহেব আইস দিতে আসেন, আমি কি দলিল ছাড়া করতে আসি, এবারে স্বীকার করছে যে হুজুর আপনি যে ওয়াজও আয় মনটা তো ডরে যে হারে ওয়াজও তো আইতে আসি, গানও তো যাওন লাগে লাগেনি চেয়ারম্যান সাহেব। তাহলে এবারে তো বাধ্য হইয়া চেয়ারম্যানই ঠিক রাখতে হইলে হুদা নামাজিরা তো এবারে ভোট দিছে না, এবারে বেনামাজিও ভোট দিছে, সুদখুরেও ভোট দিছে, ঘুষখোরেও ভোট দিছে। এবারে চেয়ারম্যানটা ঠিক রাখনের লাগিয়া যে তারা গান করে তারা ইয়া দাওয়াত দিছে, এবারে হ্যাঁ বেশিক্ষণ না বইলে দেহা দিয়ে হইলেও আমন লাগে, কয়টা দেহা হইলেও দেওয়ান লাগে, ঠিক কিনা? মুসলমানের ফুতে তো, মুসলমানের ফুতে তো বাধ্য হইয়া তো করণ লাগে। আমি ফির সাবত অনেক সময় এমন জায়গা গিয়া দাওয়াত খাইয়া লাউন লাগে যেই মানুষটা দাওয়াত, যেই ঘরে আমি দাওয়াত খাওয়ার উপযুক্ত না। কারবার কি আমরা কই আছি? মুসলমান মন দিয়ে শুনুক, দুনিয়ায় সারা জীবন থাকবে না, বিদায় নেওয়া লাগবে যে কোনো একদিন। ডাক দিলে মাওলা থাকতে পারবা না রে ভাই। তোমার ছেলেরে ধনী বানাইও পড়ে, ধনীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বংশের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, পদ পদবীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই রে ভাই। অনেক রিক্সাওয়ালা দেখবা আমার আগে তোমার আগে জান্নাতের দিকে রওনা করেছে, কোটি কোটি টাকার মালিক আমরা আটকা পড়ে যাব, ঠিক কিনা? অনেক ফিসাব দেখবা ধরা খাইয়া লাইছে, মুড়িতে দেখবা কোলার 4টা জান্নাত চইলা যাইতেছে, ঠিক কিনা? ফিসাব ধরা খাইয়া লাইছে, মুড়িতে তো জান্নাত যাইতেছে গা। ফিসাবে ফেল ফেল কইয়া চাইয়া রইছে, কিচ্ছু করার নাই। ফিসাবের চাইতে মুড়িদের কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি, আল্লাহ গেতে জান্নাত ও ফিসাবের আগে আগে রওনা দিয়া লাইছে, ঠিক কিনা? ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আল্লাহ আপনার ইসলামটা দিছে, ও আল্লাহ আপনার ইসলামটা দিছে মায়া কইরা। ইসলাম মানলে আল্লাহর কোনো লাভ নাই, লাভ হইলো আমরা, ঠিক কিনা কর? আমরা এই যে মানুষ, এই যে মানুষ আমরা একখানে হইলাম। আমরা যদি আগামীকালকে ফজরের নামাজ আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি বেলায়েত ভাই চেয়ারম্যান সাহেব, আমরা যদি আপনারা সবাই একটা লোকও যদি আমরা ফজরের নামাজ না পড়ি, মনে করেন না কারণ সূর্যটা কত দেরিতে উঠবো। কি দেরিতে উঠবো? কতক্ষণ দেরিতে উঠবো? সূর্য টাইম মতোই উঠবো। আপনি আর আগে ভালানি গেলাম আর বৃষ্টির নমুনা ইতিহাসে আবার যাই হোক, এমনি বৃষ্টি হয় না, কবে ধরে ব্যাগে ভিজি না, মার হাবা কয় না রে। আল্লাহ যদি মনে করে আমরা এই মাহফিলের উসিলায় বৃষ্টি দিয়া এই তপ্ত জমিন সুপ্ত করে দেবে, আমাদের কোনো আপত্তি।
আমাদের কোনো আপত্তি নাই, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তবে আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ আর ঘন্টাখানেক টাইম তোমার কাছে আমরা ভিক্ষা চাই। সান্নিও কতক্ষণ? 1 ঘন্টা দিলে সারবো আল্লাহ। তুমি 1 ঘন্টা পরে বৃষ্টি দিয়া চুপচুপি করে লাগা, কিন্তু 1টা ঘন্টা কত সময় দাও, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। কথা কিন্তু অনেকটি কই আলাইছি। তাইলে আমার ফুতেরে ডাক্তার বানান দায়িত্ব না, ইসলাম শিক্ষা দেওয়া দায়িত্ব? ইসলাম শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব, নাইলে আমরা আসামি হয়ে যাবো। ভাই ও ভাই, আমার দেশের ডাক্তার যদি আগে মুসলমান হইতো, এরপরে যদি ডাক্তার হইতো, তাইলে আমার দেশে ওই প্রাইভেট ক্লিনিক গুলাতে একটাও সিজার হইতো না, সবগুলা নর্মাল ডেলিভারি হইতো। ঠিক কিনা কম? এখন যে একটা ডেলিভারিও নর্মাল হয় না, কারণ কি? তার হিসাব হলো টেহা, তার আল্লাহর ভয় তার অন্তরে নাই। তার লেগে মনে করছে ফুসটা দিতাম পারলে তো 25,000, আর নর্মাল ডেলিভারি হলো হুদা 5,000। তার লেগে ফুস দেওয়ানের লেগে রুগী রয়েছে আরো দূরে, সুহি দিয়া চাইয়া রয়েছে 3 তালাতে। যখন দেখছে যে বেডিরে রিক্সা দিয়া লইয়া আইতে আছে, তে রিক্সা চালানোর নমুনা দেখে বুঝছে এটা ডেলিভারি কেস। তে তাড়াতাড়ি চুরি মুড়ি দাঁড়াইয়া বইয়া রয়েছে। দুহানের আগে তে ফুস দিয়া ফেটকে চালাইছে 25,000 টাকা বিল, অথচ 1 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়। ঠিক কিনা? কারণ তার কলজার তো আল্লাহর ভয় নাই, তার কলজার ভিতরে টেহার চিন্তা ঢুকছে। মুসলমান, আমার দেশের ইঞ্জিনিয়ার যদি আজকে আল্লাহ আগে মুসলমান হইতো, কলজার ভিতরে যদি আল্লাহর ডর থাকতো, এরপরে যদি তে ইঞ্জিনিয়ার হইতো, তাইলে তে জীবনেও ফাইলাট খাইয়া ঘুষ খাইতো না। আমার দেশের কন্ট্রাক্টর, তার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাইলে আমার বাংলাদেশের ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ ঢুকতো না। সব জায়গায় আল্লাহর ভয়ের বড় অভাব। এই ভয় নাই বইলা আজকে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার, কন্ট্রাক্টরের জায়গায় রডের বদলে বাঁশ, এরপরে গিয়ে ইঞ্জিনিয়ারে ফাইলার খাইয়া ঘুষ খাওয়ার। শুধু একটাই কারণ, সে চিন্তা করে কোনো মতে ফাইলটা যদি ফাঁস করাই লাইতাম পারি, কি এর বাঁশ, কি এর বালু, কি এর সিমেন্ট, কোনো মতে টেহারা লই আইতাম বলে আমি বাচ্চা গেলাম। তে যদি চিন্তা করতো আমি রাইতের আন্দাইরেও যদি রডের বদলে বাঁশ দেই, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? কথা কয় না, তিনি কে? তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে না, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো। ঠিক কিনা বলেন? মুসলমান, লম্বা সময় কথা বলা যাবে না, পরিবেশ মনে হয় আমাদেরকে সাপোর্ট করবে না। মূল কথা, আমরা শেষের দিকে চলে যাই। ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট, ওনার নাম হইল বাদশাহ শাহজাহান, ওনার ছেলের নাম হইল আওরঙ্গজেব, যাকে বলা হইতো বাদশাহ ফকিরি বাদশাহ, দরবেশ বাদশাহ। বাদশাহ আলমগীর যার নাম, তিনি কুরআন শরীফ লিখে টুপি সেলাই করে তার জীবন চালাইতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা পয়সা নিতেন না। একদিন উনি আওরঙ্গজেব ওনার ফুতের লইয়া বাপের কাছে গেছে, দাদার কাছে গেছে, গিয়া আব্বা এটা আপনার নাতিয়ে। কহ চিনছি, কি হইছে? আপনার নাতিয়ে আল্লাহ করলে কোরআনের হাফেজ হইছে, আপনার নাতি আল্লাহ করলে 30 পারা কোরআন মুখস্থ করছে। যেরকম সুবহানাল্লাহ। বাপে ফুতেরে নিয়া দাদার লোকে কইয়া দিতে আছে, দোয়া নিতে আছে, আব্বা তার আপনি দোয়া করে দেন, তো আপনার আদরের নাতি তো আল্লাহ করলে 30 পারা কোরআন মুখস্থ করছে। দাদা এই কথা হুন্ডা কান্দা দিছে, খেয়াল করো না মুরব্বী, মন দিয়ে শুনেন ঘটনাটা, মামু আর একটু আগে বল। এই কথাটা খেয়াল করে শুনেন। এখন দাদা নাতি হাফেজ হইছে, হুন্ডা কি হাসনের কথা না কান্দনের কথা? হ্যাঁ, হাসনের কথা। এবার কান্দতে আছে বড় বড়াইয়া, হক করে কান্দা। তো ফুতে ডাক দেখ, আব্বা আমার ছেলে যে হাফেজ হয়েছে, আপনার নাতি, আপনি কি খুশি হয়েছেন না আব্বা? কয় হ খুশি হয়েছি, কিন্তু একটু হিংসা লাগতেছে। খুশি হয়েছি কিন্তু কি লাগতে আছে? আরে কথা কয় না রে, কি লাগতে আছে? তোমার ফুতে যে হাফেজ হয়েছে আমার নাতি, খুশি হয়েছি কিন্তু হিংসা লাগতে আছে। বাবা কি হিংসা? আল্লাহর নবী বলছেন, যেই লোকের ছেলে হাফেজ হবে, এই লোকের মাথায় হাসরের ময়দানে নাকি নূরের টুপি হবে। তোমার ফুতে হাফেজ হইছে, তোমার দো ফুত আমার দো নাতিয়া না।
বাপের মাথাতে না নূরের টুপি হইব, দাদার মাথার তো নূরের টুপি হইতো না। এর লেগে হিংসা লাগতে আছে। কিয়ামতের ময়দানে তুমি নূরের টুপি মাথায় দিয়া হাঁটবা, আমি তো আমার ফুতের হাফেজ বানাইতাম পারছি না, আমার কপালও তো জীবনেও নূরের টুপি হবে না। বলেন সুবহানাল্লাহ। কথাটার ওজন কুদ্দুরা, কথাটার ওজন কুদ্দুরা। এর লেগে তোমার লেগে হিংসা লাগতে আছে, তুমি আমার ফুত হইয়া হাসরের ময়দানে নূরের টুপি মাথা দিয়ে আনবা, আর আমি খালি মাথায় আড়াম। এর লেগে একটু হিংসা লাগতে আছে। বাদশা আওরঙ্গজেব কলজাটা দিয়া কথাটা লাগছে, আব্বাই কথাটা তো কইছে ন্যায্য, আমি আব্বার ফুত, আমি তো আর হাফেজ হইছি না, আমার ফুতে না হাফেজ হইছে, আমার মাথাত নূরের টুপি হইব, আব্বার মাথাত নূরের টুপি হইতো না। কথাটা কইল গীতা। এ আওরঙ্গজেব এবারে এই বিয়াতা বেড়া, বাচ্চা কাচ্চা অন্য বেড়া, এবারে আটকা, এবারে আর বিচাইরা পায় না। যত গোয়েন্দা, যত বাহিনী সব লাগাই দিছে, খবর নাই। 3 বছর পরে এবারে বাইতেছে। সুবহানাল্লাহ না কেন? কয় বছর পরে? কথা কেন? কয় বছর পরে? 3 বছর পরে বাইতেছে। পরে ওই বাদশা যখন শুনছে আপনার ফুতে দেশ আইছে, বাইতেছে, এবারে দৌড় দিয়ে গিয়া ফুতে ধরে এমন কান্দার কান্দা, অকরে গাল ভাইয়া ভাইয়া দাড়ি টাড়ি সিপসিপ হইয়া বুঝা পানি ফরতে আছে। ফুতে কয় বা কান্দেন গেরে, ফুত তুই একটা কাম করছ, তুই আমার কাছে কানে কানে কই আছে, তুই কই যেতে আস? আজ 3টা বছর এমন একটা দিন গেছে তোর লাগে আমি কাঁদছি না, আমি ঘুমাইতাম পারি না, খাইতাম পারি। ফুত কি জিনিস তুই বুঝছ? তোর তো ফুত হইছে, তুই আমার এক দুটা এত বড় ফুত, তুই না কইয়া কই আড়াই গেছ গা, আমি উঠতাম পারি না, খাইতাম পারি না, ঘুমাইতাম পারি না, তুই কালবারটা করছিস কিতা? এখন বাপেও কান্দে, ফুতেও কান্দে। সুবহানাল্লাহ কয় না তো? ছেলেও কান্দে, বাবাও কান্দে, একজনে আরেকজনে জড়াইয়া ধরে কান্দে। বাপের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ছেলের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, দুইজন মিল্লা কান্দে। রাষ্ট্রের সব মানুষ, সভাসদ, উজির নাজির সবাই তাকাই রয়েছে কারবারটা কি। এবার তারা বাহে ফুতে কান্দে গেরে, বাপে কানে কানে জিগায়, ফুতরে সত্য কইরা কতই 3 বছর কই আসলি? ফুতে আবার কান্দে, আর বাপের কানে কানে কয়, আব্বা আপনি যে দুঃখ করছিলেন আমার মাথার টুপি হইব হাসরের ময়দানে, আপনার মাথা তো হইতো না। 3টা বছর লাগাইয়া আপনার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আইলাম। 3 বছর লাগাইয়া আব্বা বড় কষ্ট হয়েছে, কিন্তু আপনার হিংসার কথাটা হই না কইজাত গিয়া লাগছে, আব্বা হজম করতাম পারছি না। এই জন্য সব ফালাই দিয়া, বিবি বাচ্চা ফালাই দিয়া পাগলের মতো গিয়া গেলাইছি আব্বা। আল্লাহ করলে আমার মাথা তো নূরের টুপি থাকবে, আপনার মাথায় নূরের টুপি থাকবে, টেনশন করার কোনো দরকার নাই, আল্লাহ ব্যবস্থা করে দেবে। অকাল ঘরার মুসলমান মুশতাক ফৈজি প্রতিদিন আসবে না তোমাদের কাছে, মুফতি বেলায়েত সাহেব প্রতিদিন ইচ্ছা করলে আসতে পারবে না, ব্যস্ত মানুষ। মনে রাইখো আমরা এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। ভাই আজকে বাংলাদেশ অর্থনৈতিক প্রতিযোগিতা শুরু হইছে, কেমনে কেডায় টেহা বানাইবো, 3 বিঘাত ঘর উঠছে, আর একটা ঘর কেমনে বানাইবো, 5 কানি ক্ষেত আছে ফাত্রে দিয়ে আরো 2 কানি ক্ষেত কেমনে কিনবো। শুধু টাকার প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা। বাইরে টেহা দিয়া শেষ করন যাইতো না। আমি যদি 1 কোটি টাকা তোমারে দিয়ে জিজ্ঞেস করি, ভাই 1 কোটি টাকা তোমারে দিলাম, 10,000 টাকা ছিল, আমি আরেকজনরে দিতে চাই, কারে দেব? তুমি আইস দিয়া কইবা, হুজুর লোক বিছে ডালাম নাই, আমারই দিয়ালাম। ঠিক কিনা কম? আমি 1 কোটি টাকা আপনারে দিয়া সেরা যদি জিগাই, ভাই আরো 10,000 টাকা আছে, আপনারা গ্রামে গরিব কেডা, এবার এই 10,000 টাকা দিতাম। আপনি নাদানের মতো আইস দিয়া কিতা কইবে, হুজুর 1 কোটি যখন আমারই দিছেন, আর হুজুরি বিচাইরা ঢুক লাভ নাই, আমারই দিয়ালাম, দরকার আছে তো। 1 কোটির পরেও 10,000 টাকা দরকার আছে। আমরা এমন নাদান, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? আমি একটা সহজ কথা কই, কেউ রাগ হইয়েন না, এটা আমি পরীক্ষা করে চাইছি, এটা পরীক্ষিত আমার একটা আমল, এটা আপনারা কইতে আছি।
আমরা মানুষ, আমরা কিন্তু কুকুর, বিড়াল, ছাগল, গরু, ছাগল, কুত্তা, বিলাই আমরা না, শিয়াল, কুকুর না, আমরা কি কথা বলা কি আমরা মানুষ কেড়ে। কুত্তা বিলাই যা করে আমরা তা করি না, আমরা যা করি কুকুর বিড়াল তা পারে না, ঠিক কিনা কম কথা। আবার কই, কুত্তা বিলাই যা করে আমরা তা করি না, আমরা যা করি কুত্তা বিলাই পারে না, এর লেগে আমরা মানুষ, ঠিক কিনা কম। এই কুত্তায় কি অজু করতে পারে? কথা কথা, কুত্তা উঁচু করতে পারে, নামাজ পড়তে পারে, কিন্তু কুত্তায় যেমন একটা প্রাণী, আপনার একটা প্রাণী, কুত্তারও একটা জীবন আছে, আপনারও একটা জীবন আছে। পার্থক্যটা কিটা? আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত, কুকুর বিড়াল যা করে আপনি তা করেন না, আপনি যা করেন কুকুর বিড়াল পারে না। তাইলে কুত্তা বিলাই যা করে আমি আপনি আমরা সকলে মিললে যদি তা করি, তাহলে আমরা যদি কেউ কুত্তা কয় এটা কি অন্য হইব? কথা কথা অন্য হইব? কুত্তায় যা করে আমরা সকলে মিললে যদি তা করি তো আমরা তো কুত্তার মতোই। হয়তো আপনারা কেউ কুত্তা কয় না আর কি, যেহেতু আপনার দুইটা হাত আছে, দুইটা পাও আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, তো এটা কুত্তারও আছে। আপনারা কুত্তা কয় না কেন? আপনি কুকুরের মতো আচরণ করেন না। কিন্তু আপনি যদি কুকুরের মতো আচরণ শুরু করেন তাহলে আপনার কুত্তা না কইতো গেলে কেড়ে না কইতো কন। এবার পরীক্ষা, 3টা গুস্তের টুকরা লইবেন। কয়টা? ঘুমাইলেইছ সব কয়টা রে? 3টা গুস্তের টুকরা লইয়া 3টা গুস্তের টুকরা একটা কুত্তারে আলগা কইরা 3টা গুস্তের টুকরা এটা দিয়া কুত্তাটার সামনে হালাইবেন। কালকে হালাইবেন, হালাইয়া চাইবেন কুত্তাটায় কিতা করে, আমি কইতে আছি কিতা করবো। কুত্তাটায় যখন 3টা গুস্তের টুকরা ফালাইবেন, একটা গুস্তের টুকরা কুত্তাটায় মুহ লইয়া চাবাইব, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখবো, ওই এটা চাবানি শেষ হইলে সেইটা খাইবো, আরেকটার ফাইল চাইয়া থাকবো, কেউ এনে লইয়া জিজ্ঞাসা। ঠিক কিনা কন? না না বুঝে ধরলো কন, না হইলে বেলায় পাই, না হইলে যদি ঠেলার লোক কই এর নামে ঠিক নিও। একটা কুত্তারে যদি 3টা গুস্তের টুকরা দেন, একটা বোতর বোতর সাবাইতে আছে, আরেকটারে ভাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ফাইল চাইয়া রইছে, কেউ যেন নিত না পারে। এবার কর, এই খাদ্যত্রী আমরা মানুষের ভিতরে শুরু হয়েছে নি? কথা কন শুরু হয়েছে নি? একটা খায় আরেকটা লইয়া ফাইল চাইয়া, 1000 বছর আগে কোরআন শরীফও আমরার কথা কইছে। কিতা কইছে? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, অকাল গড়ার মানুষ শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারে আমি মন দিছি কিন্তু তে বুঝে না, তে বুঝ দিয়া আমি আল্লাহরে চিনে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তারে চোখ দিছি, তে সব দেখে, আমি আল্লাহর কুদরত সে দেখে না, আমি আল্লাহরে তে চিনতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তে সব শুনে, কোরআন শুনে না, বুঝে না, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ তুমি কিতা না বুঝো, তুমি দি মাশাআল্লাহ লাভ বুঝো, লস বুঝো, তুমি দি মাশাআল্লাহ আপন চিনো, পর চিনো, তুমি দি সব বুঝ জ্বালাইছ, আল্লাহ ডার ভালো হইলে বুঝ নাই, তুমি দি কোরআন ডার ভালো হইলে বুঝ নাই, তুমি মাশাআল্লাহ সব বুঝো। এই রিক্সাওয়ালা বেড়ায়, যেইতে বালা করে লেহা পড়া জানে না, 1 2 পারে না, 1 2 কইতে পারে না, তেও দেখবেন খুঁড়ো মোবাইল লইয়া ঘুরে, তারে যদি জিগায় মোবাইল নাম্বারটা ক, তে দেখবেন কেমনে মিলাইয়া মিলাইয়া মুখস্থ কইরা মোবাইল নাম্বারটাও শিক্ষা লাইছে, কিন্তু মুসলমানের ফুট গর্জ কইরা কোরআন শিখছে না, ঠিক কিনা? তে মূর্খ বেড়া রিক্সা চালায়, তে মোবাইল বুঝে, ফেসবুক বুঝে, ইউটিউব বুঝে, তে ইমো বুঝে, হোয়াটসঅ্যাপ বুঝে, তে ভিডিও কলে কথা কয়, আবার কেমনে কইলে সুন্দর লাগবে এটা ওতে শিক্ষা লইছে। কি কারবার? কি কারবার? কি মুসলমানের ফুতায় সব শিখলা, সব শিখলা, কুদুর কোরআনটা শিখলা না আব্বা, কুদ্দুর কোরআনটা শিখলা না, কুদ্দুর কোরআনটা শিখলা না। আমি আমার মামাকে বলতেছি, আপনি ঘোষণা দিবেন মাদ্রাসা যে বয়স্ক কোরআন শিক্ষা, এই হুজুরদের ভিতরে মহতামিম হুজুর কই, হ্যাঁ আপনি ফ্রি
মুরব্বীদের কোনো টাকা নিবেন না, আল্লাহ আপনাকে বরকত দেবে ইনশাআল্লাহ। আপনি ফ্রি 1 ঘন্টা 24 ঘন্টার ভিতরে আমি মুরব্বী আপনার খাওয়া ধরে কইয়া যাইও, আপনারা হাত ধরে কইয়া যায়, আপনারা অনুরোধ করে কইয়া যায়, শিখতে শিখতে আপনি বইরা যাই কেন? আপনি শিখতেন পারছেন না, আইয়া ভর্তি হয়েছেন মোহতাবেম হুজুরের সিহায়, আপনি আউযুবিল্লাহ কইতে লইলে আপনার দাঁতের ভাই দিয়া বাড়ি যাই, বাড়ি যাই, বাড়ি যাই। আপনি শিখতে থাকেন, এই শিখা অবস্থায় মরে গেছেন গা, ফেরেস্তারা আপনার কবরও গেছেন, পরে টান দিয়া ধরে বয়াইবো, বয়াইসের দুইজনে লুকাই, 2 ফেরেস্তায় 2 গুল দিয়া বয়াইবো। আপনি কবেন কেন রে? কবে ওই যে আপনি শিখতেন লইছেন, যে আপনি শিখা অবস্থায় যে আইয়া পড়ছেন, শিখতেন পারছেন না, আল্লাহ আপনারে ফাড়াইছে কবরের ভিতরে আপনার কোরআন শিখাইলাম। আর আজকে করলো সুবহানাল্লাহ। কারবার কি? আপনি ইচ্ছা করলে ফাড়িও, আপনি ইচ্ছা করলে ফাড়ি, পারবেন ইনশাআল্লাহ, পারবেন, আল্লাহ বরকত দেব ইনশাআল্লাহ। আপনি নাম বালান, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে চেষ্টা করে আল্লাহ তারে ডাইলা দিব, এটা মুশতাক ফয়জির কথা না, আল্লাহর কোরআনের কথা, ঠিক কিনা বলেন? দিছেও তো প্রমাণ আছে তো, যে তারা জীবনে মুহে একটা শব্দ উচ্চারণ করতে পারছে না, তারার মতো বেড়াইতে কোরআন শরীফ 30 বারে মুখস্থ করে লাইছে। এই মুসলমান তো আপনার ভিতরে গেছে। আমরা না অদম গুনাহগার নালায়েক বান্দা, আল্লাহ আমরা ধ্বংস করে দিছে। কারণ হলো আল্লাহ দিছে না, আমরা নিজের ধ্বংস নিজে টাইনা টাইনা আনছি, ঠিক কিনা? কথা কথা ঠিক কিনা? তাহলে 1 নম্বরে আমরা কি ওয়াজ করছিলাম? আমরার ফুতেরে ডাক্তার বানায় আগে না মুসলমান বানায় আগে? আর মুসলমান বানাইয়া যদি তারা হাফেজে কোরআন বানাই দিতাম পারি, তাহলে লস না লাভ? মাথাত কি নেটের টুফি না নূরের টুফি? মাথার ভিতরে নেটের টুফির বদলে আল্লাহ দিব নূরের। সুবহানাল্লাহ কয় না রে? কি বেটাগিরি দেখাই আপনি আটবেন? আপনি কি বেটাগিরি দেখাই আটবেন? ওখানে না মানুষ আপনি টিটকারি মারে মস্কারা করে, আর হ্যাবলা ফেরেস্তারা আপনার আইয়া সেটা কইব, আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আপনি ভিতর বাইর যাইবেন, হেতারা হুর গেলমানরা বইয়া থাকবো, আপনি গেলে গলার মধ্যে ফুলের মালা দিব, আপনার আইসুইটা যাবো গা, আপনি গিয়ে বিছনার ভিতরে হুদবেন, এমন নরম বিছনা, আপনি হুটটা সেটা শৈল যদি খাও ছুটে, আপনি উঠটাইয়া খাদ্য আবার গিয়ে হুতন লাগবো, শৈতর ফুলে যাবো কত। এমন আরামের বিছনা আল্লাহ দিব, না হইলে বেলাত বের পরে জিগাইয়া জান্নাতে যে কি একটা কারবার যাইবো, আর আমরা যে কি একটা রঙে থা। সুবহানাল্লাহ কয় না রে? গিয়া দেখবেন যে নরম তুলতুল্লা বিছনা, আপনি গিয়ে হুদবেন, পরে ফুটাটা শৈতল ফিরে যাবো গা, অন ফিটও খাল ধরতে আছে, বিছনার লেগে তো ফিট বিছাই রাখান না, তো খেলুইয়া খাদ্যইয়া আবার গিয়ে হুতন লাগবো। আপনি খালি মনে আহারে কথা তো বাইরে থেকে আছে, কয়ে লইতাম নি? আর আইনা না কইলাই মার হাবা কয় না। আমি একটা কিতাবও পাইছি বেলাত ভাই, জান্নাতের একটা উদাহরণ দিছে আর কি। যখন আপনি জান্নাত যাইবে, জান্নাত গিয়া সেরা আপনি দরকার করে আদরের বান্দা দো, যেটা কোন এই হয়, ফেরেস্তায় টেরেস্তায় খালি সারিগুলতে ঘুরতে আছে, আপনি হারা দিতে দেরি, তারা মেহনত করতে দেরি নাই। আপনি একবার মনে মনে নিয়ত করছে, হাসরের ময়দান চাইলাম 1 গ্লাস শরবত খাইলে ভালো আছে, ভিতরে ভিতরে চিন্তা করছে আর কি। কেউ কাছে কইছেও না, এবারে শরবতের কাছে গেছেও না, এবারে চাইয়া দেখবো স্বর্ণের গ্লাস শরবত ভর্তি, আইয়া ঠুটের ভিতরে। সুবহানাল্লাহ কয় না? কি তাই কিছু কইলাম না, এমনি আইয়া পড়ছে। এবারে তখন দুনিয়াত মনে করবো কিতা কিতা জানি, দুনিয়াত খাইতাম মনে ধরছি, খাইতাম পারছি না, কিতা কিতা আটকা মনে পড়বো। আরে এই মামলার ফাঁসও পড়েছে, এই ব্রাহ্মণবাড়িয়া গেছলাম, গিয়া সেটা যে গাছ পাক না ফজলি এমনি দেখছিলাম, দুধ ফজলি, আমি যে জিজ্ঞেসলাম কেজি কত, তারা যেগুলো 250, কুটো যে পাইলাম 150, আম যে আনতাম পারলাম না, এখনো যেহেতু যেইটা চিন্তা করে এটা আইয়া পড়ে, আচ্ছা তাহলে আমটা খাইয়া লই। সুবহানাল্লাহ কেন তো জোরে কেন তো সুবহানাল্লাহ। আমরা জান্নাতের ভিতরে গিয়া সেটা কইব, আল্লাহ ইয়া আমি এই গাছ পাক না ফজলি পড়ো, গাছ পাক না করে দুধ যেমন কষ করতে আছে ভাইয়া ভাইয়া, দুধ ফজলিটা 80 টাকা না, এটা শুক্ষ শুক্ষ লাগে, দুধ ফজলিটা বড় বড়টা যেটা এরকম ইয়া ফজলিয়াম ফাড়াও। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফজলিয়াম এরকম স্বর্ণের পিরিজও কইরা কেউ আনন্দ লাগতো না, আইতে আছে। সুবহানাল্লাহ কয় না তো? আমরা দেশের মানুষের খাইছত খারাপ আছে, দেখবেন অনেক মানুষ হোটেলও 10-11টার সময় গিয়ে বইছে, গিয়া দেখে যে সিঙ্গারা বানাই রাখছে, গিয়া সে গায়ে দিন সিঙ্গারা দে, সিঙ্গারা লই আইছে, পরে মেসিয়ার রেজি গায় চুলাত বাজে কি তারি কয় ফেয়াজু না, সিঙ্গারা দেখে ফেয়াজু
এখন যখন পেঁয়াজ আনতে গেছে কই এটি বানাই রাখছে কি তা কয় ফুরি কই দুইটা ফুরি হোক ফুরিয়ে খায় মেটি নিয়ে রাখ সব আনার কোনটা করে আমরা খাচ্ছ খারাপ এটা দেখলে এইটা এটা দেখলে এইটা দেখবেন খালি যে এটা দেখে এইটাই খাইতো মনে কর তারে যখন ফজলিয়াম দিব মনির ভাই খেয়াল করে তারে যখন ফজলিয়াম দিব তে ফজলিয়ামটা দেখা সেরা আটকা ছিলাম দিয়া কই বাল্লা এই ফজলিয়াম ফরে কাহা চাউলা কাঠলের কুশ পারো তখন ফজলিয়াম খাইতাম ওই খাচ্ছতরা দোহানের খাচ্ছতরা রয়েছে তো আল্লাহ চাউলা কাঠলের কুশ পাড়াও অহন ফজলিয়াম সুবহানাল্লাহ কয় তাড়াতাড়ি চাউলা কাঠলের কুশ পাড়াও আল্লাহ কয় বান্দা তোমারে আমি জায়গা মতো পাই না তোমারে আমি বন্ধু স্বীকার করে রাখছি তুমি সেজদা দিয়া তাড়াতাড়ি করে মাথা তুললা লাইছো কোনো মতে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা কইছো আমি দি ফাউডি বিছাই রাখছিলাম তুই সে গাঞ্জা দিয়া পড়ে না থাকলি ওই তুই তাড়াহুড়া করে মাথা আলগি দিয়া লাস আমি কুতুর মজা কইরা তোর সুবহানা রাব্বিয়াল আলাটা শুনতাম পারি না আমি তোরে আঞ্জা দিয়া কুতুর ধরতাম পারি না তুই তাড়াহুড়া করস বান্দারে আজ তোরে পাইছি আজকে তোমারে সারা হবে না আরে সুবহানাল্লাহ কনা লুটে দিতে আল্লাহ ডাক দিয়া গো বান্দা তুই তাহাজ্জুদের সময় তোরে আমি আইয়া ডাক দিছিলাম রে তাহাজ্জুদের সময় দুনিয়ার আকাশটা তাই আমি তোরে ডাক দিয়া কইছি কালগড়া নিবাসে আব্দুল কুদ্দুসে কইরে তুই নাক ডাইকা ঘুমাইছ বিদেশি ফুতের ফাড়াই না কম্বল গাও দিয়া ঘুমাইছ আমি তোরে আইয়া গাডার ডাকছি তুই গুদুর উঠটা আমার লগে দেহাও করছত্তা আজ যতরে জান্নাত পাইছি আজ যতরে সারাসারি নাই আজকে প্রেমের খেলা হবে ওই যে আম খাইতা চাইছো আমে পাইবা কাডলের কুশ এখন দেওয়া হবে না তার মনটা বেজার হয়ে যাবে কথা আম কইলাম দেখে আমে খাওয়ান লাগবো না গাইছিল হুজুরি দামটা গ্রাম কই আইলো যেটা কইব এটা বিলে লগে লগে আইয়া পড়বো কাডলের কুশে তো দিতে পারে না ফাঁকছে না কি কি হিব না হইলে আমি আম চাইলাম দেখে আমে খাওয়ালে বলি কি জোর জবরদস্তি কোথায় কি কতটা আদর করে 2টা কাডলের কুশ দিনে কিতে হয় আল্লাহর কি কোনো অভাব আছে উনি তো কোন কইলে ফাইয়া কোন উনি অকইলে হইয়া জায়গায় ওনার সমস্যাটা কিতা তার মনটা খুব খারাপ আল্লাহকে বাও না আমে খাও পরে কাডলের কুশ পরে এখন তার মনটা খুশি না বেজার বেজার মন লইয়া আমদারে হাত লইব আমদারে হাত লইয়া তে বিসমিল্লাহ কইয়া সোলাটা যখন আলগি দিব সিল্লান্ডা দিয়া তে গিয়া সাজদার মধ্যে পড়ে যাবো আল্লাহ কই কি দাঁড়ে বান্দা ডাক দিয়া কইব আল্লাহ তোমার কাছে চাইলাম আম তুমি দিলাও আম মাইদি দিয়া কইছিলাম কাডলের কুশ দাও তুমি কইছো পরে দিবা আজব আল্লাহ তুমি কেমন আল্লাহ তোমারে চিনতে পারি নাই চাইলাম আম দিলাও আম শুনলাম আম আমের সোলার নিচে দেখি তুমি কেমন কায়দা কইরা কাডলের কুশ ফিট কইরা দিয়া রাখছো অকাল ঘরার মুসলমান এই জান্নাত তোমার আমার জন্য অপেক্ষা করতেছে জান্নাতে যদি যাইতে চাও আমল করে জান্নাতে যাইবা গা হে আমল আমরা নাই হাদিস শরীফ আসছে 3টা জিনিস একটা মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে 1 নম্বরে হইল মসজিদ 2 নম্বরে হইল রমজানের রোজা আর একটা জিনিস আছে রে আব্বা এই জিনিসটার নাম হইল কোরআনুল কারীম কোরআন কেমনে সুপারিশ করব শোনো গভীর খেয়াল গভীর মনোযোগ এই যে ভাই যুবক বসেন আসেন কথা আছে আসেন এদিকে আসেন কায়দা শিক্ষালাইছি মাহফিলতে যাওয়ানোর 2টা নিয়ম আছে কয়টা নিয়ম একটা হলো ফেসাব ধরছে এরকম একটা বাদ দিয়ে দৌড় দাও আর একটা হলো মোবাইলটা হাতে লইয়া আইতাছি কি আর ফোনে তো আইসা না তারে বললাম হলো ছেলে বসো ও আডাডি করে জিতছে বেড়া হইলে রাখতে পারছেনি তারা কেউ যাই রুখ লয়ে লাইছে একটা টুকু উঠতার না আমরা যে কতক্ষণ পরে এমনি তো দেখা
আমিন কর, জোরে কর। আল্লাহ তো থামাই দিছে নি, আইয়া পড়ছিল তো কি ঠিক নেই, আল্লাহ থামাইছে নি, বুঝো না তো কিছু, মার হাবা কয় না, আল্লাহ থামাই দিছে, কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিত না তো কারে দিব? আল্লাহ দিকে উনি আস্তাজিব লাকুম, ডাকটা দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। আমরা তো ডাকতামও জানি না, এমন বড় বড় হইছি, ডাক দিতামও জানি না। প্রত্যেক দিন এখনো মাহফিল হয়, আবার আডে ওই দেখছো কত মানুষ বইয়ে খেলে রইছে, আমি গিয়া মানুষ বিছাইটা পাই না। ভিতরে আসো, লালগঞ্জের ভিতরে আসো, সবাই আসেন, ছেলেরা যাইও না, আমি বলছি যাইও না, আসো সবাই এসে বলো, তার মধ্যে কোনো সমস্যা, আসো আসেন, ভিতরে আসেন, আমি বলতেছি আমার কলজার টুকরারা আসো, লালগঞ্জি আসো, আসো, জরুরি কথা আছে, আসো, শেষ করে দিতে আসি, ওই জান্নাত যেমন একটা লাইন করতে আসি। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ, যারা দাঁড়ায় বেশি আল্লাহ তারা ভিতরে লইয়াই আল্লাহ, সবাই কোনা আমিন। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আসো সোনামণিরা আসো। ওই যে কথাটা কইতে বলেছিলাম, তিনটা জিনিস আপনার সুপারিশ করে জান্নাত নিব, কয়টা? জোরে কইনো, কয়টা? মনির ভাই কোন কয়টা? তিনটা জিনিসে আপনি যখন আটকা ফিরে যাবেন গা কিয়ামতের ময়দানে, তিনটা জিনিসই আপনি টানাটানি শুরু করবেন। জাহান্নামের যে দারোয়ান, তার নাম হলো আব্দুল মালিক। কি মালিক? এই আব্দুল মালিকে যখন গোলাপ ফাও গামছা বেরি লাগাইয়া টানতে থাকবো, ওই তিনজনে ওই জাহান্নামের দারোয়ানের থেকে আরো মোড়া সামনে দিয়ে গিয়ে খেলিবে, কেন এরা? আমি আব্দুল মালিক না, কয়বার কই না, কয়বার আল্লাহ কইছে জাহান্নাম সরে, তো সর। আব্দুল মালিকের ডরাই আল্লাহ রে ডাক দেখো, আল্লাহ ও তুমি দিয়ে আমার কইলে এবার জাহান্নাম নিতা, এটা দিকে আড়াই আমার চোখ ফাঁক দেয় ঘুষি ফাতে, আমার বলে কি চালাইবো বলে আমি হালাই দিয়ে দৌড়তে যাইয়া পড়ছি। কেড়াই ডা কয় কেতা তুই জিগাইছ টাকা ডাই না, তখন আল্লাহ জিগাইছি না, তোকে ডাক দিয়া জিগা, কয় আল্লাহ আমার লোকে কথা কয় না, কয় যা কইব বলি তোমার লোকে সুবহানাল্লাহ কয় না রে। আল্লাহ ডাক দিয়া কব কেডা রে এটা, এই তারে কেডা? আমার আব্দুল মালিক রে বাধা দেয়, তারে জাহান্নাম নিতে কইছি, কেডায় তুমি বাধা দিতে আসো? আল্লাহ কোরআন কি তোমার কথা না? সুবহানাল্লাহ কয় না, জোরে কয় না সুবহানাল্লাহ। কয় কোরআন কি তোমার কথা না? কইব হ কোরআন তো আমার কথা। কয় তোমার কথার দাম আছে নি? আল্লাহ কইব আমার কথার দাম না থাকলে কার কথার দাম থাকবো? কয় কোরআন যদি তোমার কথা হয় আর তোমার কথার যদি দাম থাকে, কাল গড়া মাহফিলে নাগাইশের হিসাবে কইছিল আমি কোরআন বিলে সুপারিশ করে কইরা তারারে জান্নাত নেম, যারা কোরআনের মাদ্রাসা দাঁড় করাবে, ঠিক কিনা? যারা কোরআনকে মায়া করবে, যারা কোরআনকে মহব্বত করবে, যারা কোরআনের মাদ্রাসা দাঁড় করাবে, কোরআনের মাদ্রাসার ছাত্রদেরকে যারা মায়া করবে, লজিং রাইখা খাওয়াবে, তাদের মাথায় হাত বুলাবে, ঈদের সময় তারা রেফায় জামা পাঞ্জাবি কিনা দিব, তারা মিলে এই কোরআনের খেদমত করার কারণে কোরআন মিলে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে দেবে। নাগাইশের হিসাবে দিয়ে এই ওয়াজ করলো, কথাটা ঠিক নেই। আল্লাহ কইব কথা তো ঠিকই, কোরআন আমার কথা যেটা এটা কোনোদিন হেরফের হয় না। যারা কোরআনের খেদমত করবে, কোরআন যারা মাইনা চলবে, সিনায় যারা কোরআন নেবে, কোরআনের মাদ্রাসার যারা খেদমত করবে, আমি কোরআন তাদেরকে জান্নাতে না নিয়া আমি হাসরের ময়দান কোরআন ছাড়ব না। ও কাল কোরআন মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই কোরআনের সাথে যারা থাকবা, কোরআনের মাদ্রাসার সাথে যারা থাকবা, এই কোরআনের মাদ্রাসায় যারা সহযোগিতা করবা, এই কোরআন তোমার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আব্বা আম্মা যারা কবরে শোয়াইছো, একজন লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, কোরআনের পক্ষে চাই, কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, আমল করে জান্নাতে যাব, এমন আমল আমরা করতে পারি নাই, ঠিক কিনা? আমাদের খাবার ঠিক নাই, আমাদের কথা ঠিক নাই, আমাদের আমলের ঠিক নাই, কি করে জান্নাতে যাব গো মাওলা?
কোরআনের খেদমত করে করে কোরআন সুপারিশকারী বানাতে চাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন কোরআনের সুপারিশ যেন কিয়ামতের ময়দানে পেয়ে যায়। এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। মাশাআল্লাহ, মাদ্রাসার সেক্রেটারি না, মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি আমার মামা যা সেক্রেটারি সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেবের আপন মামা। ও মাওলা রব্বে কারীম, আমার মামা 1 নম্বরে দাঁড়াই গেছে, এই মাদ্রাসার খেদমত করতে আছে। আমারে আনার জন্য মামায় দৌড়াইয়া দৌড়াইয়া নাগাইশ গেছে। মাওলা ও রব্বে কারীম, আমার মামার কলজারাত আল্লাহর ভয় ঢুকছে। আল্লাহ গো, ও আল্লাহ, কোরআনের মহব্বতের কারণে, কোরআনের মাদ্রাসার খেদমত করার কারণে, কোরআনের মাদ্রাসায় 10,000 টাকা গলায় ছুরি লাগাই দেওয়ার কারণে আমার মামা যেই দিন কবরে শুয়ে যাবে, সবাই দেখুক মাটির কবর, মামা যেন কবরে গিয়া দেখে মাটির কবর, মাটি নাই, মাটির কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও। সবাই করা আমিন। 2 নাম্বার, একটা লোক আমার দরকার। মাশাআল্লাহ, আপনার কি নাম? জনাব আব্দুল সালাম ভাই, মানুষটারে আমার পছন্দ হইছে। এই মাদ্রাসার হিসাব নিকাশ রাখে, কত সুন্দর একটা কথা কইছে। কয় দোহানো ফাড়ো কথা কইয়েন না, পরের মাসের 1 তারিখে ওদের মাদ্রাসা তাইয়া পড়েন। কত বড় স্বচ্ছতা রে ভাই। পরের মাসের 1 তারিখ, 31টা মাস গেলে 1 তারিখ, 30টা মাস গেলে 1 তারিখ। কেশিয়ার সামনে দইরা কইবেন এই যে এপ্রিল মাস যাইতে আছে, মে মাসের 1 তারিখ আইয়া কইবেন দেখি হিসাবটা চাই। সৎসাহস না থাকলে এত বড় কথা বলতে পারে না। আমার ভাই উনি নিয়ত করেছেন আব্বা দুনিয়াতে নাই, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমার ভাই মাদ্রাসায় দেবে 10,000 টাকা। জোরে কইতেন না মারহাবা? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই। হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই, আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই। কবর থেকে আব্বা আম্মা তাকে রইছে না। সব মাহফিল 1 মাহফিল মনে করিস না, সব দোয়া 1 দোয়া না রে আব্বা। এই বর্ষাকালে বৃষ্টি, আগেও বৃষ্টি, আকাশে মেঘ কেমনে দৌড়াদৌড়ি করতে আছে। আল্লাহ তোমার রহমত বরকত ঢাইলা দিছে, কি সুযোগ তোমারে দিছে রে। মাহফিল কবুল হওয়ার কতগুলা লক্ষণ আছে, এই যে বৃষ্টিটা থামাইয়া সুযোগ কইরা দিল, এই মাহফিল কবুলের একটা লক্ষণ। এই দোয়া কবুলের মাহফিলে 3 নাম্বার কি নাম? জনাব গোলাম আহাদ, আমার মুরব্বী ভাই 3 নম্বরে দিল 10,000 টাকা। বলো কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বর, একটা লোক আমারে বিলাইয়া দাও। 10,000 টাকা অনেক টাকা না রে আব্বা, 10,000 টাকা দিয়ে কিচ্ছু হয় না রে। 4 নাম্বার, ওই জসিম ভাই কই? কে জসিম ভাই? জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, আলিয়াবাদ নিবাসী। লোকটারে আমার পছন্দ হইছে, খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনছে। আমার জসিম ভাই মাশাআল্লাহ সুন্দর চেহারা দিছে। আয় আল্লাহ, জসিম ভাইয়ের একটা ছেলে, তারে নায়েবে নবী আলেম বানাইও। বাবার মৃত্যুর পরে কান্দা কান্দা যেন জানাজা কইরা কবরে শুয়াইতে পারে সেই তৌফিক দিয়া দিও। আমার জসিম ভাই 4 নম্বরে দিল 10,000। 5 নম্বর, কেয়া ছোড়ে ভাই, একটা লোক 10,000 টাকা। সব টাকা 1 টাকা না রে ভাই, সব মাহফিল 1 মাহফিল না।
4 নাম্বার কে আছো ভাই 10,000 টাকা। 5 নাম্বার জনাব মনির হুসাইন খন্দকার মনির সাহেব, এই এলাকার চেয়ারম্যান, আমার বেয়াই। আমি আসবো শুনলে কত ব্যস্ত তারা মানুষ, দৌড়াইয়া দৌড়াইয়া হাজির হয়ে যায়। মোহব্বতের সম্পর্ক। আমার ভাই আলেমদের সাথে মোহব্বত রেখে চলতে চায়। আল্লাহ গো, আলেমদের সাথে তার হাসন নসর জান্নাত দিয়ে দিও। আমার চেয়ারম্যান ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 6 নাম্বার। 7 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও। 7 নাম্বার হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। কে আছেন 7 নাম্বারে 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 7 নাম্বারে 10,000 নাই। 10,000 টাকা কোনো টাকা নাকি? স্কেল আব্বার নামে দিবেন, আম্মার নামে দেবেন, এখন দেওয়া লাগবে না। আপনি সুবিধা মতো দিয়ে পারলে 6 মাস পরে দিয়ে, কোনো অসুবিধা নাই। কে আছেন 10,000 7 নাম্বার? আল্লাহ 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 আল্লাহ। ছেলে বিদেশ ফেরে রয়েছে, যেন সহি সালামতে থাকতে পারে, প্রাণ ভরে দোয়া হবে। ভাইও রাহুল না আল্লাহ, পাঠাই দেউন না আল্লাহ। একজন আসেননি যে 7 নম্বরে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়া দেন। ফুতু যদি লাখ লাখ পাড়ায় তো হ্যাঁ তো 10,000 দেন, সমস্যা কি? আসেননি একজন 7 নম্বরে 10,000 আব্বার নামে আম্মার নামে দিবেন। ও কপাল খুঁড়ে মাশাআল্লাহ। কি নাম? কি নাম? নাম কন্যা মোহাম্মদ সজীব, কলজার টুকরা যুবক। 7 নাম্বার আমার আদরের সজীব, কলজার টুকরা যুবক। তে দিয়া লাইছে, সজীবে দিয়া লাইছে 10,000 টাকা। বলো মারহাবা। 3টা লোক আমার লাগবো রে, 8 9 10, 3টা লোক আমার লাগবো। আল্লাহ কইয়া লাইছি, তুমি তোমার বান্দাদের কলজারাত লাড়া দিয়া দাও, রহমতের লাঠিটা দিয়া দাও। আল্লাহ এই মাদ্রাসার লাগে মায়া লাগাই দাও। 8 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও 10,000। আসেননি? দেরি করেন না, দেরি করেন না। নবীর ঘর মাদ্রাসা দিবেন, কোরআনের মাদ্রাসা, কোরআন সুপারিশকারী হইব। খেলা কথা মনে করেন না। হ্যাঁ 5 জন হুজুরের না দেশে ফার্মের মুরগা দিয়ে খাওয়াইলো 5-10,000 টাকা খরচ হয়ে যায়। আর যে মানুষে মিললে আমরা দোয়া করে দেন। কে আছেন একজন আব্বার নামে আম্মার নামে 7 নাম্বার হয়ে গেছে। আল্লাহ 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 মাশাআল্লাহ। কি নাম? গোলাম আহাদ। এটা না কইলাম, এই গোলাম আহাদ না আরেকজন? এটা না কইলাম, আপনি মাইজি দিয়ে করতে। গোলাম আহাদ ভাইয়ের কথা কইছি। আর কে আছেন 10,000? 8 নম্বরে 3টা লোক লাগবো, ফার্স্ট সেকেন্ড থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান, কলজার টুকরা লাভ দিয়া দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব। সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন। আসেননি একজন? নাই। এই এত বড় প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেবেন না? আমার কলজার টুকরা নাই রে। আমি এই ত্রিকতা করণ লাগলো তো অন্য হুজুরে লিখিতা করণ লাগলো কি? হ্যাঁ কে আছেন? 3টা লোক লাগবো ইনশাআল্লাহ। পারতেন না? 10,000 টাকা দেবেন না? নাই না, 3 জন লাগবো, 10,000 টিকে লাগবো। আল্লাহ 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 আল্লাহ, আমি কইয়া লাইছি। আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো, আল্লাহ তুমি তাকাইয়া দেখো। আল্লাহ পারবেন নি একজন 10,000? প্রাণ ভরে দোয়া করে দেব, মনটা ভৈরা দোয়া করে দেব। হ্যাঁ মনটা ভৈরা দোয়া করে দেব, আল্লাহ ডাইলা দিব। 3টা লোক মাত্র দরকার, ধন্য মায়ের ধন্য সন্তান। 3টা কলজার টুকরা দাঁড়াও, মার নামে বাবার নামে দিবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমি কইছি আল্লাহ। হ্যাঁ বাপ বিদেশ আছে, ভাই বিদেশ আছে, ছেলে বিদেশ আছে। 10,000 টাকা না দিবেন, আস্তে আস্তে দিয়েন। কাম লাগলে 10 মাসে 10,000 টাকা দিয়ে 1,000 টাকা করে আপনি দিয়েন। আল্লাহ তুমি কবুল করো। নাই নাই পারতেন না একজন? একজনে দেন, একজনে দেন, দেন একজনে। মাশাআল্লাহ
এতক্ষণ দেরি করছেন কীর্তন আপনি 500 টাকা জরিফানা করে তখন তো মোহাম্মদ আরব আলী ভাই জনাব ছেলে তাহলে দুইজনে ধরে বয়া এখন কটা টেয়া উঠতেছো তোমরা উঠে ঘিরতে না হ্যাঁ একটা লোক উঠবা না জনাব আরব আলী ভাই আমি বড় আশা করে চাইছিলাম রে কোথাও বাংলাদেশ থেকে এই হাটটা খালি যায় না রে ভাই কোনোদিন এই মুশতাক ফয়েজির হাটটা কেউ খালি দেয় না আল্লাহ তুমি কোনোদিন আমারে শরম দিছ না আজও আমারে দিতা না এই বিশ্বাস আমার আছে আমার আরব আলী ভাই আমারে শরম দেয় নাই আমি তো টেনশনে পড়ে গেছিলাম গা আজ যে কি যাত্রা ফেরত নন লাগবো নি আমার আরব আলী ভাই আমারে শরম দেয় না আমি মন থেকে দোয়া করি আল্লাহ তুমিও আমার আরব আলী ভাইয়ের হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে শরম দিও না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আমার ভাই আরব আলী ভাই 10,000 টাকা দিয়া লাইছে 8 জন হইয়া গেছে রে ভাই আমি কইছিলাম মনে মনে 10টা লোক আমার লাগবো 8 জন হইয়া গেছে মাত্র 2 জন কাল গড়ার মানুষ একটা ইতিহাস